একদিন ছেলেটি দোকানে এসে বলল, আঙ্কেল তোমার কাছে জ্যাকেট আছে? দোকানদার, হ্যাঁ আছে। এরপর ছেলেটি বলল, সকাল সকাল দোকানে কাজ করার সময় ঠান্ডায় আমি ঠিক করে কাজ করতে পারি না, আর এর জন্য মালিক আমাকে খুব মারে, তাই আমার জ্যাকেট দরকার। দোকানদার দুটো জ্যাকেট দিয়ে বলল, এটা 500 টাকা আর এটা 1000 টাকা। ছেলেটি 100 টাকা বের করে বলল, কিন্তু আমার কাছে তো 100 টাকাই আছে, তাহলে আমি প্রতিদিন 100 টাকা করে জমা করে যাব, যখন 500 টাকা হয়ে যাবে জ্যাকেটটা আমি নিয়ে যাব। এরপর থেকে ছেলেটি প্রতিদিন দোকানে এসে 100 টাকা করে দিয়ে যেত। একদিন হঠাৎ ছেলেটি তার বোনকে নিয়ে এসে বলল, আঙ্কেল আমার সব টাকা ফেরত চাই। দোকানদার, আরে তুই তো জ্যাকেট নিবি বলে জমাচ্ছিলি, এখন আবার ফেরত চাইছিস? এরপর ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, মালিকের মার তো আমি সহ্য করে নেবো আঙ্কেল, কিন্তু আমার বোনের পায়ে ব্যথা লাগলে সেটা আমি সহ্য করতে পারবো না, তাই আমার জ্যাকেট চাই না, আমার বোনকে জুতো কিনে দেবো আমি, তাই আমার টাকাগুলো ফেরত চাই। শুনে দোকানদার ছেলেটিকে টাকা দিয়ে দিলে ছেলেটি বোনকে বলল, চল বোন তোর জন্য জুতো কিনে দেবো। হঠাৎ দোকানদার ডাকলো ছেলেটিকে, বলল, জ্যাকেটটা তো নিয়ে যাও। ছেলেটি বলল, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। এরপর দোকানদার বলল, আজ আমার মায়ের জন্মদিন, তাই এটা তোমার জন্য গিফট। এই বলে দোকানদার জ্যাকেটটা দিল ছেলেটিকে। জ্যাকেট পেয়ে খুব খুশি দু ভাই বোন। একদিন লোকটি তার মেয়েকে নিয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তক্ষুনি একটি ছেলে দৌড়ে এসে লোকটিকে জুতো দিয়ে মারতে থাকলো। লোকটি খুব রেগে গেল আর বলল, বদমাস ছেলে, তুই আমার জামাটা নোংরা করে দিলি। এই বলে মারলো কষিয়ে থাপ্পড়। হঠাৎ মেয়ে বলল, বাবা ওকে মেরো না, বাবা ও আমার জামা নষ্ট করে দিয়েছে আর তুই ওকে মারতে না বলছিস? তখন মেয়েটি তার বাবাকে জানালো, একবার ওর বাবা ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল, ও ওর বাবাকে অনেক বারণ করেছিল, কিন্তু ওর বাবা কিছুতেই শোনেনি, আর তক্ষুনি একটা বড় বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাবার। বাবাকে এমন চোখের সামনে অ্যাক্সিডেন্ট হতে দেখে সেই দিন থেকেই আর কথা বলতে পারে না ছেলেটা। বন্ধুরা, তোমরাও কি রাস্তা দিয়ে চলার সময় ফোনে কথা বলো? বলে থাকলে ইয়েস কমেন্ট করো, না হলে নো কমেন্ট করো। আর তখন থেকেই ছেলেটা রাস্তায় বসে থাকে আর কাউকে ফোনে কথা বলতে দেখলে বারণ করে। ও তো তোমার প্রাণ বাঁচিয়েছে বাবা। মেয়ের মুখে সব কথা শুনে বাবা হাঁটু গেড়ে ছেলেটির কাছে ক্ষমা চাইলো। এরপর ছেলেটি ইশারা দিয়ে বুঝিয়ে দিল, রাস্তায় চলতে চলতে ফোনে কথা বলবে না। এরপর ছেলেটি সেখান থেকে চলে গেল।